জি, তাহলে আমরা এটা ডিস্টেন্সটা হইতেছে এই ওয়াল থেকে এটা হচ্ছে 100 পরে আমরা ডোরটা বসাবো, এদিকে মুভ করা থাকবে। ডোর বসাবো কোনটা, এদিকে থাকতেছে এরকম ডোর, এই যে এই ডোরটা, এটা হুবহু সেম ডোর। আমরা এটাকে কপি করব, আগে 100 তে নিয়ে নিই এটাকে অফসেট করব 100 এ, এই দেন আমরা ডোরটা এখানে বসাবো। কপি, সিও, এন্টার, এই পয়েন্টটা নেব, এই পয়েন্টটা ডোর বসাবো, এই পয়েন্টে এই ডোর বসাইলাম। এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে হচ্ছে কি ট্রিম করে দিই আমরা এটাকে, এটাকে ট্রিম। ওকে, এই দরজাটা হইলো টয়লেটের। এরপর আরেকটা ডোর হবে আমার এখানে, এই যে এই ডোরটা হবে, এই ডোরটা হবে এই ওয়ালের সাথে, এই ওয়ালের সাথে কতটুকু দূরত্ব হবে এটা, এখান থেকে আমি মাপি, এটা 100, সেম ডিসটেন্স। কিন্তু এটা দরজার ওপেনিংটা দুই রকমের, এটা এখান থেকে ওপেন হবে, এখানে ওয়ালের সাথে দরজাটা লাগানো থাকবে, আর এটা এই দরজাটা থাকবে এইদিকে। তো দুটো দুই রকমের। তো আমি এইটা আবার বসাবো। এটা হচ্ছে এই 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 দরজাটা বসবে এখানে, এই দরজাটা বসবে। তো আমি আগে অফসেট করে নিই 100-এ, অফসেট 100, এই দরজাটা আমি এইটা নেব, সিও এন্টার, আমি এটা এখানে দিলাম। তাহলে কি হলো, এটাকে আমি ডিলিট করে দিলাম, টিআর এন্টার। ওকে, আমি দরজাটাও পেয়ে গেলাম, দরজা পেলাম। ওকে, তো এখানে এটা মূলত আসলে এখানে দরজা হবে না, এখানে তো পর্দা হবে অথবা ওপেন থাকবে, এটা বেডরুম, পর্দা হবে অথবা ওপেন থাকবে। আমি এটাকে ওপেনই রাখবো। এখানে এটাকে টেনে দিই, এই রেখাটাকে এখানে টেনে দিই, দিয়ে এটাকে ওপেন রাখবো। টিআর এন্টার, থিম, এই দরজাটা আচ্ছা আমি ওপেন রাখবো, পুরোপুরি না, আমি একটু এখানে একটু আটকায় রাখি এটাকে। টিআর, এই একটা জায়গায় ঝামেলা হইতেছে, ক্রস করে নাই একটা সাথে একটা। এখানে আমি লাইন টেনে দিই, কোনো একটা প্রবলেম হয়েছে এখানে লাইনটা। তো আমি দরজা দেখতে পারলাম, এটা একটা বেডরুম, এখানে একটা জানলা আছে এদিকে শেষ দিকে, এই একটা জানলা আছে, এটা কতটুকু দূরত্বে আছে, আমি এটা এই ওয়াল থেকে আসতে হচ্ছে 100 দূরত্বে, এবং জানলাটার দৈর্ঘ্যটা হইতেছে, প্রস্থটা হইতেছে এখান থেকে এই পর্যন্ত হইতেছে 1000, 100 এবং 1000, মানে এখানে 100 আমি অফসেট করি 100, এখানে জানলাটা বসবে। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে নিয়ে নেব, কপি, আমি এটাকে এই এটাকে নিলাম এইভাবে, দেন এটাকে ডিলিট করে দিলাম।
ওকে, দেন এটাকে কপি করব 1000। 1000 হবে না, যেটা এখান থেকে করবো আমি এটাকে 1050। এটাকে একটা লাইন টাইনে দিই এখানে। আপনাদের কাছে কাজগুলো মনে হবে যে আমি তো অনেক এগুলো পারবো, সবই ছোট ছোট এগুলো তো করছি অনেক, তো আসলে তারপরে এগুলো করতে হবে কারণ এগুলো প্র্যাকটিসের জন্য। কারণ আপনার কাছে মনে হবে আপনি পারবেন, যখন আপনি করতে যাবেন না দেখা যে না এখানে কিভাবে একটা পর একটা কিভাবে করবো, আপনি কমান্ডগুলো যখন ইউজ করবেন, যদি সেখানে একদম মানে না ঠেকা যদি কমান্ডগুলো পরিপূর্ণভাবে ইউজ করতে পারেন, তখন চিন্তা করতে পারবেন যে না আমি পারি। কিন্তু অনেক সময় মনে হবে যে পারবেন, কিন্তু কাজ করতে হলে দেখা যাচ্ছে যদি একটা পরীক্ষা দেওয়া হয় যেন আপনি একটু একটা ড্রয়িং হাতে কাগজে তো দিয়ে দিলাম, ওইটা দেখে দেখে কম্পিউটার তুলবেন, দেখবেন অনেক অনেক সময় লাগবে আপনাদের। কারণ এটা বুঝতে ওই ক্যালকুলেশনগুলো তখন বুঝতে আপনার মনে বারবার মনে করবেন আর কাজ করতে থাকবেন, তখন কষ্ট হবে আর। এর জন্য আমি এই জিনিসগুলো বারবার করাইতেছি। ঠিক আছে? যাতে আপনারা প্র্যাকটিসটা বেশি করে করলে আপনাদেরকে কমান্ডটা এবং কোন কমান্ডটা কোথায় ইউজ করব, কোনটা সহজ, কোন কাজের জন্য। কারণ একই কাজ ৩-৪ টা কমান্ড ইউজ করা যায়। কিন্তু কোনটা সহজ ওই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাকে আগে থেকে বুঝতে হবে, দেন সেভাবে কাজ করতে হবে। জি, আমরা সম্পূর্ণ করতে পারলাম মনে হয় এটা। বেডরুম। ওকে, আমরা এবার নামগুলো লেখা দিব। আমি নামগুলো লেখার জন্য দেখেন এখানে আমার এখানে এই যে বেডরুম আছে, আমি এটাকে কপি করব, সিও এন্টার। এটা আগে কিভাবে লিখতে দেখাইছি আমি, এই জন্য এখন লিখলাম না। বেডরুম, এটা ডাইনিং রুম, এটাও একটা বেডরুম, এটা মাস্টার বেড। এখানে এক একটা এক এক রুম আছে এখানে, কোনটা কোন রুম আমি সেটাকে লিখবো। বেডরুম, ডাইনিং, বেডরুম, মাস্টার বেডরুম, চেঞ্জ রুম, ওয়াশরুম। তাহলে আমি কি হলো, বেডরুম, ডাইনিং, ডাইনিং রুম, DINING, ডাইনিং, তারপর হচ্ছে বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এমবেড, এম ডট বেড, মাস্টার বেডরুম। এটা চেঞ্জ রুম, তারপর হচ্ছে টয়লেট, ওয়াশরুম, এখানে সবগুলো লেখা আছে। যে টয়লেটটা কপি করেন, এখানে CONটা কপি করে বারবার লিখতে হবে না, আপনি কপি করে এনে এখানে বসান, প্রত্যেকটা টয়লেটে বসান, তাহলে দেখবেন যে আপনি টয়লেটে লিখতে পারতেছেন। এখানে মনে হয় একটা টয়লেট আছে, একটা টয়লেট আছে লেখা, এখানে এটা টয়লেট, এখানে টয়লেট, এখানে টয়লেট, এখানে একটা দুইটা আমরা লিখছি, এখানে হবে একটা দুইটা তিনটা, তিনটার একটা আমাদের লেখা হয়েছে, এটা লেখা আছে। এটা কপি করে এখানে টয়লেট হবে, এখানে টয়লেট হবে। জি, মোটামুটি আমরা আমাদের এই পূর্ণ ড্রয়িংটা শেষ করলাম। কিভাবে লেখা, কোনটা কোনটাই আমি এটাকে ঠিক করে লিখে দিলাম যে কোনটা কোন রুম, কোনটা চেঞ্জ রুম। হুম, তো এখানে দেখেন এটা আমার এন্ট্রান্স, এটা হচ্ছে আমার গ্যারেজ, এখানে কার পার্ক থাকবে, এটা হচ্ছে এন্ট্রান্স, এরকম ঢুকবে এই এন্ট্রান্স থেকে এখানে এটা চেঞ্জ রুম, এটা আমি আমার ইচ্ছা মতো দিছি, যে কোনো রুম বানানো যায়। এটা সিঁড়ি থাকবে, আমার সিঁড়িটাকে এখানে, সিঁড়িটা এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা আমি পরে দেখাই দেবো না, সিঁড়িটা কীভাবে দাগ দেবো। এখানে সিঁড়ি আছে একটা, এটাকে আমি এরকম এরকম দাগ দিয়েও দিতে পারি। কারণ সিঁড়িটা এটা নিচে একটা, নিচে হচ্ছে ওপেন স্পেস এখানে। হ্যাঁ, এখানে ওপেন স্পেস মানে এখানে বসার জন্য ওপেন স্পেস, এই জায়গাটা নিচে খালি থাকে। আমি সিঁড়িটা কীভাবে বানাবো দেখাই আমি, লাইন এন্টার, এটা আমার সিঁড়ির প্রথম অংশ, এটাকে আমি কি করব, আমি 180 অফসেট করব। ও সরি, ও এন্টার 180, 180, এটাকে কেটে দেন। যে এখান থেকে এখন প্রত্যেক 180 দূরত্বে আমি নিয়ে নেব। 18 সেন্টি আমি রাখছি সিঁড়িটার, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে রাখছি। অফসেট ইন্টু 180, 15 সেন্টি রাখতে পারেন চাইলে, সমস্যা নেই। আমি 18 সেন্টি রাখছি, অনেক কাছে বেশিও রাখে। হুম,
এই যে আমি এইভাবে করতেছি, এটা আমি একটু বোকামি করতেছি। এটা যদি চালাক হই আমি, তাহলে আমি এটা এইভাবে করব না। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি একটা রাখছি, বাকিটাকে আমি অ্যারে করব। এ আর এন্টার। আর এটা পাথ, পাথে এখানে পাথটা এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কয়টা করব, সংখ্যা দুইটা আছে, ডিস্টেন্স 1800 আছে, না দিয়ে আমি ডিস্টেন্স দিব হচ্ছে 200। আমি 20 সেন্টি করে একটা সিঁড়ির মধ্যে দূরত্ব। তাহলে দেখেন আমি সিঁড়িটা তৈরি করতে পারলাম। তাহলে আমার এটা হবে কোথায়, এখানে শেষ হবে। এটাকে আমি এক্স দিয়ে কেটে দেবো, এটা আমার এখানে শেষ। বাকিটা হচ্ছে ফ্লোর থাকবে, কারণ সিঁড়ি তো এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যাওয়ার মাঝখানে ছোট একটু ফাঁকা থাকে, সমতল একটা জায়গা থাকে। এটাকে সেই সমতল জায়গাটা আমি ধরতেছি। এটা সেই সমতল জায়গা ধরলাম। এবার এখান থেকে আমি সিঁড়ি দেখাবো। আবার সেম আমি লাইন টানতেছি। এই যে এটাকে কপি করব। এটাকে বর্ধিত করা হবে এখানে, এবং এটাকে ডিলিট করা হবে। এখন এখান থেকে এইটাও ট্রিম করা হবে এখানে। এই তাহলে এটাকে আমি কি করব, আবার সেম অ্যারে এ ডাবল আর অ্যারে সিলেক্ট অবজেক্ট এন্টার পাথ। পাথটা সিলেক্ট করবো, আমি এই পাথে দিব। এই পাথে দিলে এখানে হ্যাঁ, এই পাথে দিব আমি। এই পাথে দিলে আমার এটা উল্টা দিক চলে গেছে। উল্টা দিকে গেছে, আমার পাথটা নেওয়া হয় না ঠিক মতো। এটা আমার ভুল হয়েছে, আমি এটা এভাবে নিব না। আমি কি করবো, আবার দেখেন সিলেক্ট, তারপরে এ ডাবল আর অ্যারে পাথ, আমি এটাকে এটা দিব, এদিকে চলে আসলাম। তো এটাকে আমি কি করবো এখন, এটাকে আমি সিলেক্ট করে এটাকে 200, আমার সিঁড়িগুলো সব 200 নিয়ে আমি সিঁড়িটা কোন পর্যন্ত, এই পর্যন্ত সিঁড়ি আসবো, এই দাগটা কোন। তাহলে আমি এটা কি করবো, এক্স দিয়ে ভেঙে ফেলবো। ভেঙে ফেলে বাকি যেগুলো আছে, এটা এতগুলো কেন হয়েছে, কারণ এই রেখাটা অনেক দূর, ওই পর্যন্ত এই রেখাটা, এর জন্য এটা যত দূর গেছে সে টানতে আছে। আমি এটাকে আবার করি না, এটা এভাবে করলে কাটতে গেলে আমার কষ্ট হবে। তাহলে এটাকে আমি আবার আবার আর একটু কাজ করা যায়। আমি একটা রেখা টেনে নিয়ে আগে, লাইন এন্টার, একটা রেখা টানি এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই রেখাটাকে বরাবরে আসবে। এবার আমি সিলেক্ট করব অবজেক্টটাকে, তারপর এ ডাবল আর অ্যারে দিব, দেন পাথটা হবে এই রেখাটা। তাহলে এটা ছোট, এতটুকু আসছে শেষ। এবার আমি এটাকে কি করব, 200 আমার এই ডিস্টেন্স দিলাম, তাহলে এই পর্যন্ত আসছে। এখন এটাকে আমি কি করব, এক্স এন্টার দিয়ে এটাকে ভেঙে ফেলবো। ভেঙে আমি এই অংশটুকু ডিলিট করে দেবো, এই অংশটুকু আমার দরকার নেই। এটাও দরকার নেই, এইটাও দরকার নেই, কারণ এটা এরকম ওপেনই থাকবে। এখানে এসে কি করবো, আমি একটা লাইন টানবো আর একটা এখান থেকে, তাই না, সেটাকে 200 দূরত্ব নিয়ে যাবো। এন্টার 200, দেন এটাকে ডিলিট। এখান থেকে সিঁড়ি 200 না, এই সিঁড়িটা এইটা বরাবর, এটা বরাবর আমি নিব। টিআর এন্টার। এখানে আমি আরেকটা কমেন্ট শিখাইছি, কারণ আমাদের শুধু কমেন্ট শিখাইতে হবে, অনেকগুলো কমেন্ট বাকি আছে। আমরা এখানে ট্রিম না করে আমি ব্রেক করতে পারি। ট্রিম করলে সমস্যা দিচ্ছে, আমি কিন্তু যেখানে ট্রিম কাজ, ট্রিম ব্রেকের কাজ হচ্ছে ভেঙে দেওয়া লাইনটাকে। তাহলে আমি কি করবো, ব্রেক করবো। আমরা যে এই কমেন্টটা দেখেন আমাদের, এই যেখানে একটা কমেন্ট আছে ব্রেক, আমরা সেটা শিখবো আজকে। এই যে ব্রেক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, ব্রেক। সেটা কিভাবে করবো আমরা দেখেন, এটাকে ব্রেক করব, বি আর, যে বি আর ক্লিক করব, যে প্রান্ত থেকে ব্রেক করবো এখান থেকে ব্রেক করবো। তাহলে এখানে যেখানে শুরু করবো ব্রেকটা, এখানে ক্লিক করলাম, করে কার্সর কিন্তু টানতে থাকে, টানবো আমি।
যেখানে শেষ করব এখানে ক্লিক করবো, আরেকটা ক্লিক, তাহলে আমার কি হলো, অংশটুকু কাইটে গেল। এটা হচ্ছে ব্রেক বলে এটাকে। আমি আপনাকে বাইরে দেখাই, একটা লাইন টানলাম, একটা পলি লাইন, এই একটা পলি লাইন টানলাম আমি। এখন অনেক সময় দেখা যাচ্ছে না যে একটা পাইপের উপর দিয়ে আরেকটা পাইপ যখন যায়, তখন তো আমাকে ড্রয়িং এ তো দেখাইতে হবে, ঠিক না? কারণ একটা পাইপের উপর দিয়ে আরেকটা পাইপ কখনো যাবে না, এখন হয় হবে, কি বলে, উপর দিয়ে যাবে, অথবা আমরা বলি এটাকে কুপরি বানায়। আমরা ইএমটি পাইপের যারা কাজ করে তারা সাধারণত বলে এটাকে আমরা ব্রিজ বানাই দিই। তো এই একটা লাইট উপরে যাবে, হ্যাঁ, তখন আমরা এটা ড্রয়িং এ তো 2D ড্রয়িং এ তো এটা দেখানো যায় না। তখন আমরা কি করি, এটা ব্রেক করে দেখাই দিই। যেমন আমি দুইটা লাইন, এই একটা লাইন, হুম, এই লাইনটার কালারটা আমি একটু ভিন্ন কালার দিয়ে দিই, তাহলে আর কি সুবিধা হবে। এটা কম এই কালারে, হ্যাঁ। এখন আবার বলছে এই অরেঞ্জ কালার লাইনটা হচ্ছে উপর দিয়ে যাবে, এইটা নিচ দিয়ে যাবে। তো এইটা উপর দিয়ে যাওয়া মানে এটা দেখা যাবে, যেটা উপর দিয়ে যাবে সেটা তো উপর থেকে দেখা যাবে। তাহলে আমি এটাকে ব্রেক করব। তাহলে কি করব, আমি বি আর এন্টার, বি আর এন্টার, ব্রেকটা করবো কোথা থেকে, এখান থেকে বা এখান থেকে, এখান থেকে এই যে এখানে, যেখান থেকে ব্রেক করবো সেখানে ক্লিক করে কার্সরটা ধরে টানবো, যেই পর্যন্ত ব্রেক করবো আমি এখানে এসে শেষ করব। যেখানে শেষ করবো তাহলে সেখানে এসে আবার একটা ক্লিক করতে হবে। আমার এটা হয় নাই, আমার মাউসের কারণে হয় না, আমি আবার করতেছি, ব্রেক এন্টার, আমি এখানে ক্লিক, এই ক্লিক, তাহলে আমি ব্রেক করে দিলাম। সো এইটা কুপরি হবে, এইটা কুপরি হবে না। কুপরি হবে কোনটা, সাদাটা, যেটাকে আমরা ব্রেক করব, ওইটা সাধারণত খুপড়ি হবে, খুপড়ি বোঝানো হইতেছে। এই হচ্ছে ব্রেকের কাজটা। আমি এটাকে ট্রিম দিয়ে করলে কি হইতো, মুছে যেত। দেখেন আমরা যদি এটাকে ট্রিম দিয়ে করতাম তাহলে কি, কেন আমি ব্রেক করলাম, আমার কিন্তু এখানে এই রেখাটা থাকতে হবে, ঠিক না? রেখাটা মুছতে পারবো না, শুধু এই অংশটুকু আমাকে ফাঁকা করতে হবে। যদি ট্রিম দিয়ে করতাম তাহলে দেখেন, তাহলে একটা অংশ এক সাইড পুরাই চলে যেত, পুরাই চলে গেছে এক side। কিন্তু আমি তো পুরো অংশ যাইতে চাইতেছিলাম, দেখছি হালকা একটা অংশ কাটবো, মানে কাইটা, ব্রেক মানে কাটা, ভেঙে ফেলা। তো আমি এটাকে ভাঙার জন্য, so আমার যদি একটা লাইনের অল্প কোনো অংশ কাটতে হয় তাহলে আমি ব্রেক দিয়ে ইউজ করবো। আর যদি আমার পুরো লাইনটা নষ্ট করতে তাহলে আমি ট্রিম করবো। তো আমরা এখানে ব্রেক করলাম। এবার আসেন, আশা করি ব্রেকটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে ক্লাস যেটা আমাদের হবে সেখানে এটা নিয়ে আমরা কথা বলবো। আমি কত লাইন টেনে নিলাম, এটাকে আমি কীভাবে অ্যারে দিব, এ ডাবল আর অ্যারে, সিলেক্ট দ্য অবজেক্ট, এন্টার, হোল পাথ, এন্টার, দেন এইটা, তাহলে কি হয়েছে, এখানে আমি এখন 200 200 দিলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এই হইতেছে আমার সিঁড়ি, এটাকে আমি এক্স করব, ওকে। এই হচ্ছে আমার সিঁড়ি, এখান দিয়ে আসবে, উপরে উঠবে, এখান দিয়ে আসবে, এটা উপরে। আমি সিঁড়িটা বানাই ফেললাম রুমের, এটা, জি, আশা করি আপনারা সব বুঝতে পারছেন। আমরা রুম কমপ্লিট, আমার একটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এটা, এরপরে ফার্স্ট ফ্লোর আছে, এটা ডুপ্লেক্স একটা বাড়ি, এরপর সেকেন্ড ফ্লোর আছে। আমরা ফার্স্ট ফ্লোরের রুমগুলো বানাবো। আগে হচ্ছে আমরা এটা একটু দেখি আপনাদের মঙ্গলবার আপনাদের আপডেটটা কি হয়। যদি আপনারা সম্পূর্ণ বুঝে থাকেন, যে কোনো সমস্যা না হয়, তাহলে আমি পরের মঙ্গলবারের পরে যে ক্লাসটা দিব সেখানে আমি মেকানিক্যাল, প্রথমে ইলেকট্রিক্যাল দিব একটা রুমের, এবং মেকানিক্যাল কিছু দিব, এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আপনাদেরকে থিমটা আমি দিব। আপনারা ওই থিমটা এবং একটা ছবি আমি দিয়ে দেবো, আমি এটা করে দেবো না, আপনারা একটা ছবি দিয়ে দেবো, পিডিএফ, ওইটা দেখে দেখে আপনারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ইগুলো, পয়েন্টগুলো ওখানে বসাবেন। আমি একটা রুম বানাই দেবো, যেমন ইলেকট্রিক্যাল লাইট বলেন, ফ্যান বলেন বা এসি বলেন, হ্যাঁ, সকেট বলেন, এটা আমি একটা দিয়ে দিব। বাকিগুলো আপনারা ওই অনুযায়ী ওই ছবিটা দেখে দেখে বসাবেন। এরপর আমরা পাইপেরও কাজগুলো এরকম, বেসিন, তারপর হাম্মাম, কুরসি, হাম্মাম, এগুলো সব আমরা বসাবো এক এক করে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এগুলো বসাবো, এবং এগুলো কীভাবে কানেক্ট করতে হবে সেগুলো আমরা দেখাই দেবো। যে আজকে আমি এই পর্যন্তই রাখলাম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নিব। আগামী মঙ্গলবার আশা করি আমরা আমাদের ক্লাসটা আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।